জয় হিন্দ। রিক্রুটমেন্ট ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত। কলকাতা পুলিশ মানে কেপি কনস্টেবল 2024-এর 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এখানে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দেখাবো কিভাবে তোমরা করবে। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা 1 সেকেন্ডও স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তাহলে তোমরা কেপি কনস্টেবল 2024-এর যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে খুব সহজেই ফিল আপ করতে পারবে। তো সিম্পলি আমরা চলে যাব, এই যে 3টে দাগ আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে চলে আসবো, এই যে রিকমেন্ড অপশনটি আছে রিকমেন্ড অপশনটিতে ক্লিক করব। ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে। এই যে দেখে নাও, এই যে ভিউ ডিটেলস আছে, প্রথমে এই যে রিকমেন্ড টু দ্য পোস্ট লেডি কনস্টেবল আছে 2024, এখানে আমরা ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করার পর এই যে দেখতে পাবো যে 1 তারিখে 1/3/2024 এই যে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, ঠিক আছে, অনলাইন। এখানে ভিউ ডিটেলস আমরা ক্লিক করব। তার আগে বিস্তারিত ভিডিও জানতে গেলে এই যে তোমাদের দেখতে পাচ্ছ, এই যে এখানে যে ফুল ডিটেলস আছে, এটা একটা ভিডিও করা ইউটিউব চ্যানেল রিকমেন্ড ওয়ার্ল্ড। এখানে আপনারা গিয়ে যে আমার যে কেপি কনস্টেবলের যে মেন ভিডিওটি আছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটি আপনারা দেখে নেবেন। অবশ্যই ভিডিওটি হেল্পফুল হবে। এখানে যে হাইট, ওয়েট, চেস্ট এবং সম্পূর্ণ বিস্তারিত যে ডিটেলস লাগবে, সম্পূর্ণ কোয়ালিফিকেশন, ফিস কত লাগবে, কবে থেকে স্টার্ট হবে, সম্পূর্ণ এই ভিডিওটা আপনারা দেখতে পেলে জানতে পারবেন। তো আমরা সরাসরি চলে যাই আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের দিকে। আমরা চলে এসেছি যে সরাসরি এখানে যে অনলাইনে অ্যাপ্লিকেশন করব, এই যে গেট ডিটেলস আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে ভিতরে চলে যাব। এই যে এই অপশনটি আছে, এই অপশনটিতে ক্লিক করব, দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি 2024, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আরেকটি স্ক্রল করে নিচে চলে আসবো, আরেকটা অপশন আসবে এই যে অ্যাপ্লাই নাও আমরা সিম্পলি ক্লিক করব। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এই যে এখানে ফর্মটিকে ফিল আপ করতে গেলে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এবং তোমরা যদি পুরনো যারা অ্যাকাউন্ট আছে যাদের, এবং যে ইমেল আইডি পাসওয়ার্ড মনে আছে তারা লগ ইন করে নেবে সিম্পলি। তাছাড়া যদি পাসওয়ার্ড না মনে থাকে তাহলে পরে এখানে পাসওয়ার্ড ফরওয়ার্ড করে নেবে। তারপর এখানে লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার যাদের অ্যাপ্লিকেশন মানে করা নেই, রেজিস্ট্রেশন করা নেই, তারা এখানে সিম্পলি এই যে রেজিস্ট্রেশন অপশনটি আছে এখানে চলে যাবে। এখানে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে এই যে আমাদের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আমাদের ভরতে হবে। এই যে সম্পূর্ণ যে ডিটেলসগুলো আছে, এই যে নেম, এই যে নেম আছে এবং জিমেল আইডি আছে, এবার যে কনফার্ম করতে হবে আবার জিমেল আইডিটা। এই যে ফোন নাম্বার আছে, তারপরে ইউজার নাম, অবশ্যই ফোন নাম্বারটা দিতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। একটা নিজের নাম দিয়ে অ্যাড্রেস দিয়ে কিছু সংখ্যা দিয়ে দিলেন, ঠিক আছে। এইভাবে পাসওয়ার্ডটিকে ক্রিয়েট করতে হবে সঠিকভাবে, ঠিক আছে। তো এটা করার এই যে ডিটেলসগুলো আমাদের ফিল করা হয়ে গেছে, ঠিক আছে, ডিটেলসগুলো আমাদের সম্পূর্ণ ফিল করা হয়ে গেছে। এবার এই যে সাইন আপ অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব, সিম্পলি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে ওটিপি গুলো আছে ওটিপি গুলো আমরা কালেক্ট করে নেব। ওটিপি গুলো কালেক্ট করে দেওয়ার পর এখানে ভেরিফাই করব। ওটিপি গুলো আমরা এখানে ওটিপি দুটো ভরে দিয়েছি। তারপর এই যে ভেরিফাই ওটিপি অপশন আছে এখানে আমরা ক্লিক করব। সরাসরি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে কি বলছে যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি, ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুল। এই যে এসএমএস পপ আপ চলে এসছে, মানে এখানে আইডি এবং পাসওয়ার্ড চলে এসছে। এরপর আমরা লগ ইন করবো ওই আইডি পাসওয়ার্ড দিয়ে। সিম্পলি আমরা এখানে ক্লিক করে এই যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে আমরা এখানে পাসওয়ার্ড ফরওয়ার্ড করবো, ঠিক আছে। আমরা এই লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে লগ ইন সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে তার একটা পপ আপ শো করবে এবং আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এই যে এই অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব। চলে যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন অপশন দেখাবে, এখানে এই যে অ্যাপ্লিকেশন অপশন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে, পার্সোনাল ডিটেলসে আমরা চলে যাব। এখানে পার্সোনাল ডিটেলসে চলে যাব, ঠিক আছে। এখানে আমাদের 1 নম্বরে দেখতে পাচ্ছ পোস্ট নেম আছে কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি 2024। 2 নম্বরে আমরা সিম্পলি আমাদের স্টেট সিলেক্ট করে দেবো, আমরা সিলেক্ট করে রেখেছি আগে থেকে। 2 নম্বরে আবার এখানে দেখা যাচ্ছে স্থায়ী ঠিকানা আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আমরা এখানে মেল সিলেক্ট করে দেবো, মেল ফিমেল সিলেক্ট করে দেবো। এখানে যে ম্যারিয়াল স্ট্যাটাস, সেখানে আমার ম্যারিড করা আছে, তোমরা এখানে ম্যারিড ইয়া আনম্যারিড সব কিছু করতে পারো। এখানে অপশন আছে। সরাসরি আমরা 5 নম্বরে চলে আসবো। 5 নম্বরে এখানে নাম থাকবে, সব কিছু থাকবে। 6 নম্বরে আমাদের যে মাদার নেম আছে মাদার নাম সিলেক্ট করে লিখে দেবো। এবং 7 নম্বরে আমাদের যে বাবার নাম আছে সেটা ফিল আপ করে দেবো। আমি লিখে রেখেছি আগে থেকে যাতে তোমাদের সুবিধা হয় আরো বুঝতে। তো এখানে হাজব্যান্ড, ঠিক আছে, আমরা বিবাহিত মহিলা হলে পরে তার হাজব্যান্ড নেমটি লিখে দেবো এবং পুরুষ ক্যান্ডিডেট হলে পরে এখানে হাজব্যান্ড নেম লেখার দরকার নেই। তো 10 নম্বর আছে, 10 নম্বর এখানে আনরিজার্ভ ক্যাটাগরি, আমি জেনারেল যেহেতু সেহেতু
আনরিজার্ভ ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছে। এখানে আরও যে অপশান আছে, আরও অনেক অপশান আছে, এগুলো ওবিসি এ, ওবিসি বি হয়ে থাকলে, শিডিউল কাস্ট হয়ে থাকলে এগুলো তোমরা সিলেক্ট করে নেবে। এগুলো সিলেক্ট করে নেওয়ার পর এই যে 10 নম্বরে আছে, 10 নম্বরে তুমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে ইয়েস করে দেবে, নাহলে নো অ্যাপ্লিকেবল করে দেবে। 11 নম্বরে ই সার্ভিসম্যান হয়ে থাকলে পরে তুমি অবশ্যই এগুলোর যে অনেকগুলো অপশান আছে এখানে তোমাদের দেখে নাও, সিভিক কলকাতা আছে এবং এক্স সার্ভিসম্যান আছে, হোম কলকাতা আছে। তুমি কিছু যদি না হয়ে থাকো তাহলে সিম্পলি নো অ্যাপ্লিকেবল করে দেবে একদম এখানে। আর যদি কোনো জব করে থাকো তাহলে এখানে তোমাদের ডিটেলসগুলো ভরতে হবে। এই যে জবগুলো দেখালাম ওই জবগুলোর মধ্যে যদি কোনো একটা করে থাকো তাহলে অবশ্যই এখানে তার যে সময়সীমা ভরতে হবে, না হলে পুরো 12 নম্বরে এই যে তোমাদের ডেট অফ বার্থ ভরে দিতে হবে। এখানে তোমাদের 1/1/2024 অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ ডেট দেখিয়ে দেবে, জন্ম যে। এবার ফোন নাম্বার এখানে সিম্পলি আমরা ক্লিক করে ইয়েস করে দেবো। ইয়েস করার পর এখানে আমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে আমরা ফর্মটাকে ফিল আপ করতে পারবো। এখানে আমাদের যে মাধ্যমিক সালে পাসিং ইয়ার আছে সেটা লিখে দেবো এবং যে বোর্ড থেকে পাস করেছি সেটা লিখে দেবো। লিখে দেওয়ার পর এখানে যে গ্রেড লিখে দেবো, এখানে 100 লিখে দেবো এবং গ্রেড লিখে দেবো। তো সিম্পলি এখানে চলে আসবো আমরা। এখানে যে স্পোর্টস পার্সন হয়ে থাকলে নো করে দেবো, না হয়ে থাকলে সরি, যে যদি হয়ে থাকে তাহলে ইউজ করবো, না হয়ে থাকলে নো করবো। এবং যে বাকি ডিটেলসগুলো আছে স্পোর্টস পার্সনের জন্য সেগুলো আমাদের দেখে নাম নেই। এবং 16 নম্বরে এই যে দেখতে পাচ্ছ যে গোর্খা বা গাড়োয়ালি হয়ে থাকলে আমরা সিলেক্ট করবো, তাছাড়া আমাদের সিলেক্ট করার দরকার নেই। তাছাড়াও আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, সিম্পলি আমরা নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এখানে যে ডিটেলসগুলো দেখাবে ডিটেলসগুলো যদি আমরা সঠিক দিয়ে থাকি তাহলে ইয়েস করবো। ইয়েস করার পর আমাদের নেক্সট পেজে চলে যাবে যে পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, আমি এগুলো আগে থেকে ফিল করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমাদের যে ভিলেজ দিয়ে দেবো, এখানে মুর্শিদাবাদ দিয়ে দিয়েছি। এই যে পুলিশ স্টেশন দিয়ে দেবো এবং পোস্ট এবং পিনকোড দিয়ে দেবো। তারপরে এখানে আমাদের যে নিকটবর্তী রেলওয়ে স্টেশন আছে সেটাও ফিল আপ করে দেবো। আর দুটো অ্যাড্রেসই যদি আমাদের সেম হয়ে থাকে তাহলে এই টিকে ক্লিক করলে আমরা দুটো অ্যাড্রেস সমানে এক হয়ে যাবে। ঠিক আছে, এখানে তারপরে এই যে 19 নাম্বারে আছে, 19 নাম্বারে অবশ্যই তোমাদের বাংলা সিলেক্ট করতে হবে, কারণ বাংলা এবং বাংলা লিখতে পড়তে জানতে হবে তোমাদের। এখানে শুধু বাংলায় আছে, বেঙ্গলি অপশানই আছে, তোমরা দেখে নেবে। তারপরে এই যে 20 নাম্বার অপশনে, 20 নাম্বার অপশনে যেমন আমি হিন্দু বলে হিন্দুজম সিলেক্ট করে রেখেছি, তাছাড়া আরও যে অপশান আছে তোমরা যেগুলো দেখে নাও সেগুলো সিলেক্ট করতে পারো। এখন এবার এই যে 21 নাম্বারে দেখে নাও, এটা আমি নো করেছি, ক্যাটাগরি কোনো ক্যাটাগরির মধ্যে আমি পড়ি না তার জন্য। এবার এখানে যে তোমরা 22 নাম্বারে তোমাদের যদি আগে কোনো জব করতে সেখান থেকে এনওসি নিয়ে এসছো, দিয়ে তারপর এই অ্যাপ্লিকেশনটি করছো, তাহলে এখানে এনওসি নাম্বারটি লিখে দেবে, না হলে তোমাদের লেখার দরকার নেই। এবং তোমাদের যদি কোনো রকম এমপ্লয়ি আইডি থাকে 23 নাম্বারে বলেছে, তাহলে তোমরা ইয়েস করবে অথচ নো করে দেবে। এবং সেই যে তোমরা যে অর্গানাইজেশনে কাজ করো, যে ডিপার্টমেন্টে কাজ করো, তার এখানে নেম লিখে দেবে। যদি না করে থাকো কিছু লেখার দরকার নেই। এবং এখানে 24 নাম্বারে বলেছে তুমি যদি কোনো কেসের মধ্যে ফৌজিদারি কেসের মধ্যে ফেসে থাকো তাহলে পরে নো করবে, ইয়েস করবে এবং অথচ নো করে দেবে। তারপর সিম্পলি আমরা নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এগুলো পপআপটা শো করবে। যদি সব সঠিক হয়ে থাকে তাহলে আমরা আবার নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এই পেজটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ পেজ। আমাদের যে ফটো আপলোড করতে হবে, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে আমাদের এখানে ফটো আপলোড হয়ে গেছে, ফটো আপলোড হয়ে গেছে। এখানে যে ফটোর সাইজ বলেছে, ফটোর সাইজ 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, তাহলে তোমাদের ফটোটা আপলোড হবে। এবং যে সাইজ দেখে যাবে এখানে যে 138 পিক্সেল, 138 পিক্সেল হচ্ছে উইথ এবং 177 পিক্সেল হচ্ছে হাইট। আর এখানে সেমিতে বলে দিয়েছে, এখানে যে সেমিতে বলে দিয়েছে 3.5 cm, এটা হচ্ছে উইথ এবং 4.5 হচ্ছে হাইট। ঠিক আছে, এই অনুযায়ী তোমাদের ফটোটা ক্রপ করতে হবে, দিয়ে এখানে এইভাবে লাগিয়ে নিতে হবে একদম। তারপর আমরা চলে আসবো 26 নাম্বারে। 26 নাম্বারে এসে দেখবো এখানে আমাদের সিগনেচার আপলোড করতে হবে, এখানেও তাই 10 থেকে 30-এর মধ্যে এবং যে 10 থেকে 30 কেবির মধ্যে। আর এখানে এই যে 350 থেকে 90 পিক্সেলের মধ্যে হাইট ওয়েট দেখে নাও, এখানে 9.2, এখানে 2.4, সেমভাবে করে এই যে সিগনেচার এখানে আপলোড করে দেবে। সিগনেচার আপলোড করার পর এখানে তোমার যে জায়গা থেকে অ্যাপ্লিকেশনটা করছো সেই জায়গাটা এখানে প্লেসটা লিখে দেবে। আর এই যে এখানে একটা টিক চিহ্ন, এই যে এখানে এখানে তোমরা এটা অ্যাগ্রি করে দেবে। যেহেতু আমার ফর্মটিকে ফিল আপ করা আছে তোমাদের সুবিধার্থে, আমরা সিম্পলি নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এখানে আবার একটি পপ আপ শো হবে, এগুলো তোমাদের সবগুলো দেখে নিতে হবে, চেক করে করে টিক করতে হবে। টিক করা আছে আমার, এগুলো সম্পূর্ণ দেখে নাও। মাই নেম, মাদার নেম, যে এগুলো সব সব এগুলো পেমেন্ট ডিটেলস, জেন্ডার, মেল এবং ফাদার্স নেম, সব কিছু এগুলো ক্লিক করতে হবে। তারপর সিম্পলি নেক্সট করে দিতে হবে। ইয়েস করে দিলাম। তারপর আমরা একটা নেক্সট পেজ, যে এখানে আমাদের পেমেন্ট করতে হবে, পেমেন্ট এখানে চলে এলাম। তো এখানে আমাদের যে পেমেন্ট আছে দেখে নাও, আমি যেহেতু জেনারেল কাস্ট থেকে বিলং করি তার জন্য 170 টাকা পেমেন্ট করতে হবে আমাকে। এটা যে অনলাইনের মাধ্যমে করতে হবে। এবং এই যে এখানে এই যে অ্যাগ্রি অপশানটি আছে, এখানে অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করার পর তো দেখো আমরা এখানে হচ্ছে ফাইনালি ফর্মটি যে পেমেন্টটি আছে পেমেন্টটি সাকসেসফুল করে ফেলেছি। পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেলে এখানে দুটি পপ আপ শো করবে,
এই যে 1 এবং 2, এই যে উপরেরটা যে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য এবং নিচেরটা যে পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য। অবশ্যই আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা উপরের যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেই ফর্ম তো আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে। পেমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে এই যে ক্লিক হিয়ার, এই যে নিচে ক্লিক হিয়ার অপশন আছে, টু ভিউ দ্য পেমেন্ট স্ট্যাটাস, আমরা এখানে স্ট্যাটাসটি দেখতে পারি, বা উপরের যে অপশনটি আছে ক্লিক হিয়ার, এখানে আমরা যে টু টেক প্রিন্ট আউট অফ দ্য ফাইল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম, মানে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি কমপ্লিট হয়ে গেছে সাবমিট করা, তোমাদের এখানে ডাউনলোড করে নিতে পারো। এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখে নাও, এই যে একদম সম্পূর্ণ ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করা হয়ে গেছে, পেমেন্ট এদিকে সিগনেচার সব কমপ্লিট হয়ে গেছে।